কে যাবি রে ভাই, কে যাবি রে ভাই, কে যাবি বাবা যাবি রে ভাই। ভব সিন্ধু পারে আরে রে ভাই, কে যাবি রে ভাই, ভব সিন্ধু পারে আমার ধন্য কলি যুগ ধন্য কলি যুগ রে তো চৈতন্য কলিযুগে ধন্য কলিযুগে ধন্য রে কলিযুগে ধন্য রে ধন্য রে শ্রী চৈতন্য কলিযুগ ধন্য রে যুগ ধন্য রে অবতরি শ্রী চৈতন্য কলিযুগ ধন্য রে অবতরি শ্রী চৈতন্য কলিযুগ ধন্য রে কে যাবি রে কে যাবি রে কে যাবি রে যাবি রে আমার পরম দয়াল নিতাই ডাকে কে যাবি রে তোরা বাদে যাবি দুঃখ মিটাবি কে যাবি রে বলি পানে যাবি দুঃখ মিটাবি কে যাবি রে আই ভব সিন্ধু পারে তোরা হরিব কলিযুগের পাবন অবতরী শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন কোথায়? সিধাম নবদ্বীপে শচী সিন্ধু গর্ভমাদি। সময় বাংলা 1486 খ্রিস্টাব্দে এবং ইংরাজি 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হলেন সিধাম নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। চিন্তান্বিত হলেন কি করে আমি কলিজীবকে উদ্ধার করব। কলিযুগের মানব স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, কামিনীগত মন, এই অপার ভব জলধি পারের কি উপায় হবে? তাই মহাপ্রভু আমার অল্প সময়ে তিনি বিদ্যায় অধ্যয়ন করলেন। বিদ্যায় অধ্যয়ন করতে করতে নানা রকম শাস্ত্র অধ্যয়ন করলেন। শাস্ত্র অধ্যয়ন করতে করতে শ্রীমদ্ ভাগবতে অতি সহজে অতি সরল উপায় খুঁজে পেলেন। কি? কৃতে যজ্ঞায়তে বিষ্ণু বিষ্ণু তেতায়াং যজতে মুখৈ পরে পরিচর্যায় কালো তদ হরি সংকীর্তনা হরি সংকীর্তনা কৃতে যজ্ঞায়তে বিষ্ণু তেতায়াং যজতে মুখৈ পরে পরিচর্যায় কালো তদ হরি সংকীর্তনা। সত্য যুগে মানব কুলে জন্ম জানা নিলেন
তাদের এই উপায় করে দিলেন ভগবান প্রাপ্য। এই সত্য যুগের মানব তোমরা ধ্যান করো, ধ্যানের দ্বারাই ভগবানকে প্রাপ্ত করো। কৃতে যদ্যাপি মানে কৃতি শব্দের অর্থ হচ্ছে সত্য যুগ। ত্রেতায়াং যজতে মখৈ, পরে এলো ত্রেতা যুগ। ভগবানের প্রাপ্তির উপায় করে দিলেন যজ্ঞ করো। কলিযুগের মানবরা যজ্ঞ করতে পারবে বাবা? কতক্ষণ যজ্ঞ হয়? লক্ষ্মী পূজায়, সরস্বতী পূজায়, কালী পূজায়, যজ্ঞ পূজায় ব্রাহ্মণরা যজ্ঞ করে না? কতক্ষণ যজ্ঞ হয়? 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা বড় বড় যজ্ঞ হয়। কতক্ষণ আহুতি দেন? সকালবেলায় হয়তো 2 ঘন্টা, বিকেল বেলায় 2 ঘন্টা। মহাপ্রভু বললেন তাতে হবে না। 6 মাস ধরে যদি আহার নিদ্রা ত্যাগ করে এক ধ্যানে যদি পূর্ণাহুতি দেওয়া যায় তবে সেই যজ্ঞের ফল প্রাপ্ত হবে। দেখলেন ত্রেতা যুগের মানবরা পেলেন যজ্ঞের দ্বারা ভগবানকে। দাপরে পরিচর্যা সেবা, দাপর যুগে মানবরা উদ্ধার পেল কি? ভগবানের সেবা করে। কিন্তু বর্তমান কলিযুগের উপায়, কলিযুগের মানব না ধ্যান করতে পারবে, না যজ্ঞ করতে পারবে, না সেবা দিতে পারবে। অতি সহজ, অতি সরল উপায় করে দিলেন। হরের নাম, হরের নাম, হরের নাম বাকে বলম কালো নাস্তেইব, নাস্তেইব, নাস্তেইব গতি। বিশেষত কলিযুগে নাম ছাড়া কোনো উপায় নেই, নাম ছাড়া কোনো গতি নাই, নাম ছাড়া কোনো গতি নাই। তাই মহাপ্রভু বললেন, শোনো ভাই কলির মানব, এ নামে তোমাদের কোনো নিয়ম নিষ্ঠা করে দিতে হবে না। যে কোনো সময়ে তোমরা নাম করতে পারো। ভগবান বললেন মহাপ্রভু, নাম কৃষ্ণ নাম জপ নাম মধু পথ চলি একবার হরে কৃষ্ণ কথা বলিতে, পথ চলিতে একবার হরে কৃষ্ণ বলিতে চলিতে একবারে হরে কৃষ্ণ
সরল অতি সহজ উপায় করে দিলেন, নাম করো। এই নামে কোনো বাধা নেই, কথা বলতে বলতে হরিনাম করতে পারো, পথে যেতে যেতে হরিনাম করতে পারো। তাই মহাপ্রভু আদেশ করলেন কাকে? নিত্যানন্দ প্রভুকে। শোনো শোনো নিত্যানন্দ, নিত্যানন্দ শোনো হরিনাম, সর্বত্র মোরে আজ্ঞা হরি আজ্ঞা করো প্রকাশ। করো প্রতি ঘরে ঘরে গিয়া ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো ভিক্ষা বল কৃষ্ণ জপ কৃষ্ণ, জপ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ এবং ভক্ত হরিদাসকে বললেন, নিতাই হরিদাস, তোমরা এই কলির মানবকে উদ্ধার করার পথ অবলম্বন করিয়ে দাও। তাই ডেকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ জপ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তাই মহাপ্রভুর কথা শিরোধার্য করে নিতাই ডাকছে, আই আই কে কে যাবি রে, কে যাবি রে কে যাবি রে, তোরা কে কে যাবি রে ভব সিন্ধু পারে তোরা কে কে যাবি রে, তোমারে তোরা কে কে যাবি রে ভব সিন্ধু পারে তোরা কে কে যাবি রে, ভব সিন্ধু পারে তোরা কে কে যাবি রে পারে যাবি দুঃখী যাবি কে কে যাবি রে, পারে যাবি তোরে যাবে কে কে যাবি রে পারের মাস্তুল লাগবে না রে, পারে যাবি দুঃখী যাবি, পারের মাসুল লাগবে না রে কে কে যাবি ওরে পারের মাসুল লাগবে না পারে যাবি তুমি যাবে পারের মাসুল লাগবে না পারে যাবি না কে যাবি রে তবে একটা নিয়ম করেছিল মহাপ্রভু, একটা নিয়ম করে দিয়েছিলেন কি, যে আমার ঘাটে যারা পার হবে তাদেরকে পয়সা কড়ি লাগবে না। নৌকাতে চেপেছেন মায়েরা, নৌকাতে চাপতে গেলে পয়সা লাগে, কিন্তু মহাপ্রভুর নৌকাতে যারা চেপেছেন তাদেরকে পয়সা লাগবে না, তাদেরকে টাকা কড়ি লাগবে না। মহাপ্রভু বললেন, আমার ঘাটে যারা পার হবে তাদের কোনো মূল্য লাগবে না, কোনো কড়ি লাগবে না বিনা পয়সায় পার করে দেব। এই নিয়মটা করে দিয়েছিলেন কি, কড়ি লাগে না, কড়ি লাগে না কড়ি লাগে না, কড়ি লাগে না করে দেয় লয় না কড়ি, সেজে পার করে দেয় লয় না কড়ি কলি পার করে দেয় লয় না কড়ি, ও গো পার করে দেয় কড়ি লাগে না এমনি আমার দয়াল হরি পার করে দেয় লয় না কড়ি, ও গো এমনি আমার দয়াল হরি পার করে দেয় কড়ি লাগে না যারে নয়নে দেখে বাড়ি পার করে দেয় লয় না কড়ি, ও গো তার নয়নে ঝরে পারি পারে কড়ি লাগে না আরেকটা নিয়ম করেছিলেন কি, যাদিকে পার করবে তাদেরকে ফিরিয়ে এনে দেবে না, যাদিকে পার করে দেবেন ঘাটে তাদেরকে পুনরায় ফিরিয়ে আনবেন না। তো তাদেরকে কি করা যায়, তাদেরকে কি করছেন, দেয় মিশাইয়ে, দেয় মিশাইয়ে সবারই অধিকার
সেবার অধিকার দিয়ে নিত্য লীলায় দেয় মিশাই। কিন্তু যে নৌকাতে চাপবেন সেই নৌকার কান্ডারিকে, নাবিককে না হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি আরে হরি হরি নাম নৌকা খানি কিবা হরি নামে নৌকা খানি ওগো শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি কান্ডারি আমার সংকীর্তন কেরোয়া দুবাহ পশারি ওগো সংকীর্তনে করবা ওগো দুবাহু পশারি দাঁড়ালে হলো রে, দাঁড়ালে হলো রে, দাঁড়ালে হলো রে হরি বলে বাহু তুলে দাঁড়ালে হলো রে, ওরে বলে বাহু তুলে দাঁড়ালে হলো রে হরি বলে বাহু তুলে দাঁড়ালে হলো রে, হরি বলে বাহু তুলে দাঁড়ালে হলো রে গৌর হরি পার কর বলে দাঁড়াইলে হলো রে, ওরে হরে পারে করো বলে দাঁড়ালে হলো রে গৌর হরি পার কর বলে দাঁড়ালে হলো রে, ওরে হরে পারে করো বলে দাঁড়ালে হলো আমার গৌর হরি কর বলে হরি হেপার করো বলে হরি করো বলে হরি হেপার করো বলে দাঁড়ালে হলো রে হরি হেপার করো বলে দাঁড়ালে হলো দাঁড়ালে হলো রে সংকীর্তন কেরওয়াল দুবাহু পশারি। এক হাত তুললে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না, দুই হাত যতক্ষণ না তুলে আত্মসমর্পণ করবেন ভগবানে কি পালা হবে না। তার প্রমাণ আমরা মহাভারতে পাওয়া যায়। যেদিন পঞ্চ পাণ্ডব দ্রুত ক্রীড়ায় দ্রৌপদীকে হেরে গেছিলেন, আদেশ করলেন দুর্যোধন, দুঃশাসন দ্রৌপদীকে কেশ আকর্ষণ করে সভার মধ্যে নিয়ে এসো। তৎক্ষণাৎ দুঃশাসন দুর্যোধনের আজ্ঞা লয়ে দ্রৌপদী গৃহ থেকে কেশে ধরে সভার মধ্যে নিয়ে এলেন। সবাই বসে আছে, বিদুর আছে, কর্ণ আছে, পঞ্চ পাণ্ডব আছে, দ্রোণাচার্য আছেন, ভীষ্ম আছেন। সবাই নতমস্তক হয়ে সবার মধ্যে বসে আছে। আদেশ করলেন দুর্যোধন দুঃশাসনকে, দুঃশাসন এই সবার মধ্যে দ্রৌপদীকে নিবস্ত্র করে দাও। দুটো ক্রীড়ায় হেরে গেছে, কেউ কিছু উত্তর দিতে পারছেন না। সবাই নতমস্তক হয়ে বসে আছেন। দুর্যোধনের আদেশ পাওয়া মাত্র দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে আরম্ভ করলেন।
এবারে দ্রৌপদী দেখলেন যখন কেউ সভার মধ্যে উত্তর দিচ্ছে না, বিপদ কালে মধুসূদন ছাড়া কেউ উপায় না। তাই আতর কাত্তনাদে দ্রৌপদী গোবিন্দকে ডাকছেন, হে দয়াময়, হে দয়াময়, হে দয়ালে ঠাকুর তুমি ছাড়াই আমার আর কেহ নাই। কেহ ওহে দয়া দয়া তুমি ছাড়া এই বিপদে রক্ষা আতর কাত্তনাদে গোবিন্দকে ডাকছেন, একেবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন কবিহারে। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নাম কি লইয়া পাবে নদী কিংবা নদী। তোমার নামটি লইয়া ভরে কিবা মরে। তোমার নাম কি লইয়া ভাবে নদী কিংবা নদী। একবার দেখা দাও হে বিহারে একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম বিনে পাপি তাপি যাই তোগি। আমি শুনেছি তোমার গুণে পাপী তাপী যায় তোরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারে একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারে। একবার দেখা দাও হে মদন মোহন কবিহারে। আতর কাত্তনাদে যখন ডাকলেন, এক হাত নিজের সম্ভ্রম রক্ষা করছেন, এক হাতে গোবিন্দকে ডাকলেন, কিন্তু দেখলেন এতে গোবিন্দের কৃপা হবে না। তখন সবকিছু পরিত্যাগ করে দুই হস্ত উত্তোলন করে ডাকতে লাগলেন। যেই না দুই হস্ত উত্তোলন করলেন, গোবিন্দ দয়া করো, সঙ্গে সঙ্গে ভগবান এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। তদ্রূপ চৈতন্য মহাপ্রভু বলছেন, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি
সংকীর্তনকের বাল দুবাহু প্রসারী। কি করতে হবে? দুবাহু প্রসারণ করে গোবিন্দকে ডাকতে হবে। তারে ডাকা চাই, ডাকা চাই, তারে ডাকা চাই, ডাকা চাই, ডাকা যায় ডাকা যায় বলে বাহু তুলে ডাকা চাই, ডাকা চাই, হরি বলে বাহু তোলে ডাকা যায় ডাকা যায় হরি বলে বাহু তুলে ডাকা চাই, ডাকা চাই, হরি বলে বাহু তোলে ডাকা যায় ডাকা যায় হরি বলে বাহু তুলে ডাকতে হবে গোবিন্দ। সব জীব হলো পার হরি নামে বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। আরো দোষে অতি সংক্ষেপে গৌর চন্দ্রিকা করলাম। এবারে বৃন্দাবন লীলা প্রবেশ করব। বৃন্দাবন যেতে গেলে সঙ্গে সঙ্গে বললে তো বৃন্দাবন যাওয়া হবে না বাবা। তাহলে তৎক্ষণাৎ বৃন্দাবন পৌঁছাবার জন্য কি করতে হবে? মনকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। চলুন আমরা সবাই আজ বহড়াডাঙ্গার নববৃন্দাবনে প্রবেশ করি। राधे तेरी चरणों की धूल ओ जो मेरे सिर पे लग जाए, सच कहता हूँ राधे मेरा जन्म सफल हो जाए। चलो रे मन सी वृंदावन धाम, रटे जरा नाम मिलेंगे कुंज बिहारी और के कामनकारी। कुंज बिहारी ओ मेरी शाम प्यारी मिलेंगे कुंज बिहारी ओ मेरी शाम प्यारी चलन मन से वृंदावन धाम जब राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी होड़ में कामन कारे मिलेंगे कुंज बिहारी होड़ में कामन कारे मिलेंगे कुंज बिहारी होड़ में कामन कारे प्रातः उठ के जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातः उठ के जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। मिलेंगे कुंज बिहारी होड़ में कामन कारी कुंज बिहारी और की शाम प्यारी हो मिलेंगे कुंज बिहारी होड़ में कामन कारी বৃন্দাবনে গিয়ে কি করবেন? সকালে সকালে যমুনা স্নান এবং বিগ্রহ দর্শন করা। তাই বলছেন प्रातः उठ के जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। वो तेरा होगा पूरन काम, रटे जाना गाना, मिलेंगे कुंज बिहारी और के कामन कारी। मिलेंगे कुंज बिहारी होड़ में कामन कारी मिलेंगे कुंज बिहारी होड़ में कामन कारी मिलेंगे कुंज बिहारी होड़ में कामन प्यारी मिलेंगे कुंज बिहारी होड़ में कामन प्यारी सब धाम से प्यारे
বৃন্দাবনে প্রবেশ করব। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল ছোট সমেলো মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटी छोटी छोटे से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आए गैया पीछे पीछे बीच में मेरो मदन गोपाल। छोटे छोटे हो छोटे छोटे छोटी छोटी छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे से गोवा छोटे से मेरो मदन गोपाल। करी करी गैया गोरे गोरे ग्वाल अरे कर गैया गोडे गोडे ग्वाल। करी करी गैया गोरे गोरे ग्वाल अरे कर गैया गोडे गोडे ग्वाल। श्याम वरण मेरो मदन गोपाल। छोटे 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 हो छोटे 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 गैया छोटे से गोवा छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोवा हमें मरण मेरो मदन गोपाल। घास खाए गैया दूध पीवे ग्वाल घास खाए गैया दूध पीवे ग्वाल हाथ कबे गैया दूध पीवे ग्वाल। माखन खायो मेरो मदन गोपाल। छोटे छोटे हो छोटे 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 गैया छोटे छोटे गोवा छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोटे से मेरो मदन गोपाल। छोटे गैया छोटे छोटे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोट मेरो मदन गोपाल। বৃন্দাবনে চলে গেল। প্রভাত কালে উঠে মা নন্দরানীর কোলে বসে ক্ষীর সর মাখন খেয়ে ব্রজ বালককে সঙ্গে লয়ে গোষ্ঠে গোচারণ করতে গমন করলেন। আজকার বিষয়বস্তু হচ্ছে বাগীতব্য গোবিন্দের যমুনা বিহার বা নৌকা বিলাস। প্রভাতে কালে উঠে মা নন্দরানীর কোলে বসে গোবিন্দ গোচারণে গমন করলেন। সেখানে শ্রীরাম সুদাম দাম বসুদাম সকল সখা উপস্থিত হয়ে জিজ্ঞাসা করছে কানাইকে, হ্যাঁ ভাই কানাই, ওরে কানাই, বৃন্দাবনের মাঠে ধেনুবার চারণ করতে এলাম তো নিত্য যে খেলা আমাদের সে খেলাটি আরম্ভ হবে। আজ কি খেলা হবে? কানাইকে জিজ্ঞাসা করছেন কি খেলা খেলিবি গোঠে কি খেলা খেলিবি কি খেলা খেলিবি গোঠে
হাডুডু ডান্টা গুলি এসব খেলা নিতই খেলি হাডুডু ডান্ডা বলে এসব খেলা না তুই খেলে হাডুডু ডান্টা গুলি এসব খেলা নিতই খেলি হাডুডু ডান্ডাগুলি এসব খেলা নিত্য খেলি এখন বল রে কালা নতুন খেলা আর কিছু কি জানা নাই মন বলে রে কানাই নতুন খেলা আর কিছু কি জানা না কি খেলা খেলি রে বলে ভাই ওরে ভাই কানাই কি খেলা খেলিবি বলে ভাই খেলাটির নাম হচ্ছে হারাজিতা খেলা। এই খেলাটা একটি প্রণালী আছে। কি প্রণালী? এই খেলায় যে হারবে তাকে ধীর সমীরণ হইতে বংশীবন পর্যন্ত স্কন্ধে বহন করতে হবে। বেশ, খেলার প্রতিশ্রুতি হলো যে খেলায় হারবে প্রত্যেকটি সখাকে স্কন্ধে বহন করে ধীর সমীরণ হইতে বংশীবন পর্যন্ত বহন করে দিতে হবে। ব্যবধান কত না 6 মাইল। 6 মাইল পথ স্কন্ধে বহন করতে হবে। খেলার প্রণালী শুনে সিদাম জিজ্ঞাসা করছে ভাই কানাইকে, ভাই কানাই, হ্যাঁ আজকাল খেলায় যদি তুই নিজে হেরে যাস তাহলে কি হবে? কি করবি বল? ওই যে বললি কানাই বলছে শোনে ভাই, শুন ভাই আজকার খেলায় যদি আমি হেরে যাই, যদি আমি হেরে যাই দাদা বলাইয়ের কাছে প্রতিজ্ঞা করে বললাম প্রত্যেকটি সখাকে একে একজন তুলে ধীর সমীরণ মাঠ হইতে বংশীবট পর্যন্ত বহন করিব। বহন করিব প্রত্যেকটি সখাকে স্কন্ধে বহন করব। বেশ, তাইলে দুই ভাবে খেলি বন্টন করো আর খেলা আরম্ভ করো। এবারে খেলি বন্টন করছে কেমন? ওরে রামে কৃষ্ণ দুই ভাই দুই দিকে দাঁড়ালো। রামে দুদিকে দাঁড়ালো রামে কৃষ্ণ দুই ভাই দুই দিকে দাঁড়ালো। দুদিকে দাঁড়ালো আপন আপন খেলি সব বাছিয়া লইল। আপন আপন খেলে সব বাটিয়া লইল বলি আপন আপন খেলি সব বাছিয়া লইল। আপন আপন খেলে সব বাটিয়া লইল সিদাম সুদাম বসুদাম বলাই দিকে হইলা। সিদাম সুদাম বসুদাম বলাই দিকে হইলা। সুবলা কানাইয়ের দিকে নাচিতে লাগিলা। আরে তোমরা কানাইয়ের দিকে নাচিতে লাগিল সুবলা কানাইয়ের দিকে নাচিতে লাগিলা। আরে তোমরা কানাইয়ের দিকে নাচিতে লাগিল নাচে রে সুবলা নাচে, তোমরা নাচে নাচে রে সুবলা নাচে। ভাই কানাইয়া আমার বলে নাচে রে সুবলা নাচে। সিদাম সুদাম বসুদাম বলাই দিকে হইলা। সুবলা কানাইয়ের দিকে নাচিতে লাগিলা। সুবলা একাই কানাই দিকে পেয়ে নাচছেন। খেলি বন্টন দেখে কৃষ্ণ বলছেন দাদা আর আজ খেলা হবে না। কেন রে? দাদা গো তুমি হলে বলবান, তুমি হলে বলবান আর বেছে বেছে নিয়েছো বলবান খেলি। আর আমি হলাম দুর্বল, আর আমায় বেছে দিয়েছো তুমি দুর্বল খেলি। দুর্বল খেলি
তোমার দিকে অনেক খেলি আর আমি একাই সুবলকে নিয়ে কি খেলবো? আমি তো দুর্বল, তোমার সঙ্গে কি পারি? কানাইয়ের মুখে দুর্বল কথা শুনে শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলাই বলছে, কানাই রে তুই যে দুর্বলের বল হরি আরে দুর্বলের বল হরি। ওরে তোরে নামে কত বলে ধরে ভাই, ও তুই দুর্বলের বল হরি। তোর নামে কত বলে ধরে ভাই, দুর্বলের বল হরি। তোরে নামে কত বলে ধরে রে, আজ কাঁদিলে ছেড়ে দিব না ভাই। নামে কত বলে ধরে রে, দুর্বলের বল হরি। নামে ছেড়ে দিব না রে, তোরে নামে কত বলে ধরে ভাই। বল ধরে রে, বলি কানে কত বল ধরে রে, দুর্বলের বল হরি। দুর্বলের বল রে, দুর্বলের বল ধরে রে, নামে কত 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 বল ধরে রে, দুর্বলের বল হরে। নামে কত বল ধরে রে, বল হরে। নামে কত বল ধরে, নামে কত বল ধরে রে, দুর্বলের বল হরি। তোর নামে কত বল আছে, তোকে দুর্বল কে বলে? বেশ, তাহলে যদি আমায় খেলা খেলতে হবে, খেলা হোক। এইভাবে কানাই খেলা আরম্ভ করলেন। কানাই খেলিছে বিনোদ খেলা রে, খেলিছে বিনোদ খেলা রে। খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি
কটি তোটে ধটি গায়ে রাঙা মাটি কোটি তোটে ধটি কানা ও ভাই কানা গায়ে রাঙা মাটি কটি তোটে ধটি গায়ে রাঙা মাটি কোটি তোটে ধটি মালা রে হাই হাই গলে গলে গুঞ্জমালা কানাই খেলাতে মগন যত শাখা গণ খেলাতে মগন যত সখা গণ খেলাতে মগন যত শাখা গণ আনন্দের সীমানা নয়ানন্দের সীমানা মহানন্দে মাতোয়ারা রে মহানন্দে মাতোয়ারা এইভাবে খেলা খেলতে খেলতে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আজ খেলায় হেরে গেলেন। প্রত্যেকটি সখাকে কথা দিয়েছিল যে স্কন্ধে বহন করব, সেই কথা অনুসারে এক একজন করে তুলে ধীর সমীরণ হইতে বংশীবট পর্যন্ত বহন করে এলেন। বাকি রয়ে গেলেন দাদা বলরাম। দাদার কাছে কত জোরে বলছেন, দাদা গো, দাদা আমি যা বলেছিলাম তা পূর্ণ হলো তো দাদা? কি বলেছিলিস? বলেছিলাম প্রত্যেকটি সখাকে স্কন্ধে বহন করব। আমি এক একজন করে প্রত্যেকটি সখাকে বহন করে ধীর সমীর হতে বংশীবট পর্যন্ত রেখে এলাম। তা তো ঠিক করেছিস ভাই, কিন্তু আরেকজন যে বাকি আছে, বলি কে কে বাকি? বলা বাকি, বলা বাকি, বলা বাকি, বলা বাকি, এই যে দাদা বলা বাকি, বলি এই যে দাদা বলা বাকি, বলা বাকি, নিজ মুখে বলা বাকি, এই যে দাদা বলা বাকি। বলা বাকি,
দাদাকে বলছেন দাদা আমি তোমারে ভারী কি বইতে পারি, তোমার ভাবি বইতে নারী তোমারে ভারী কি বইতে ও দাদা পারি। তোমার ভাবি বইতে পারি বলি দাদা গো তুমি বড় ভারী, তোমারে ভারী কি বইতে পারি। বলি দাদা গো তুমি বড় ভারী, তোমারে ভারী কি বইতে পারি। তুমি হলে ধরাধর আর আমি হলাম গিরিধর। তোমার কি সেদিনের কথা মনে নেই? বলে কবে ভাই? যেই দিন আমরা মিথিলাই গিয়েছিলাম, যেদিনই আমরা মিথিলায় গিয়েছিলাম সীতাকে বিবাহ করিবার জন্য রাজগুরু বিশ্বামিত্রের সঙ্গে আমরা মিথিলাই গেলাম। হরধন হরধনু ভঙ্গ করিবার সময় অনন্ত রূপী পৃথিবী ধারণ করেছিলে তুমি। আরে আমি ইন্দ্রের সঙ্গে বাদ করে বাম করে কনিষ্ঠী অঙ্গুলিতে গিরি ধারণ করেছি। দাদা তুমি হলে ধরাধর আরে আমি হলাম গিরিধর। তোমার সমতুল্য কি আমি হতে পারি? আমি হতে পারি তোমার ভার বহন করার আমার দ্বারাই ক্ষমতা নাই। কৃষ্ণের মনোগত ভাব জানতে বললেন দাদা বলাই। তখন ওই শীতল তরুর ছায়ায় বিশ্রাম করতে লাগলেন। সেই সুযোগ থেকে গোবিন্দ আমার রাধা রানীর কথা মনে বলল। তাই সেই সুমধুর খেলা ছেড়ে দিয়ে সখাগণকে সঙ্গ ছেড়ে দিয়ে এইবারে রাধা রানীর সঙ্গে মিলন করবে বলে খেলা ছেড়ে দিয়ে গমন করলেন। কেমন ভাবে গমন করছে বাবা? সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। চলো তহি না গররাজ, চলো তহি ভাবিনি মনোরথে, চলো লগিন পথে। ভাবিনি মনোরথে, চলো লগিন পথে। সাধিতে মন মত কাজ, বলি যাই রে নাগরে মনোরথে, যাই রে নাগর মনোরথে। ওই ভাবিনি মনে পড়েছে বলে যাই রে নাগর মনোরথে। যাই রে নাগরে রঙ্গে ঢঙ্গে, যাই রে নাগর রঙ্গে ঢঙ্গে। অনুরাগে সারথি বলে যাই রে নাগরে রঙ্গে ঢঙ্গে। বলি অনুরাগে সারথি বলে হইবে রঙ্গে ঢঙ্গে।
সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলত হিনাগর রাজ ভাবিনী মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনমত কাজ। যেই না রাধারানীর কথা মনে পড়ে গেল, ভাবিনী শব্দের অর্থ হচ্ছে রাধারানী। রাধারানীর কথা যেই না মনে পড়ল, অমনি গোবিন্দ সুমধুর খেলা পরিত্যাগ করলেন আর খেলা ছেড়ে চলে গেলেন যমুনার কিনারায়। নাগর চতুরার শিরোমণিকা শিরোমণিকা হেরি যমুনা জল মনমত উথালল যমুনার জল মনমত উতরল হেরি যমুনা জল মনমত উথালল যমুনার জল মনমত উতরল উড়াল উড়ালি নিশান উড়াল মুরলি নাগর চতুরার শিরোমণি শিরোমণি চতুরার শিরোমণি কিছু শিখাতে হয় না তার চতুরার শিরোমণি। হেরি যমুনা জল মনমত উথালল পুরাল মুরালি নিশান বাজাইয়ে দিল বাজাইয়ে দিল রাধা বলে বাঁশি বাজাইয়ে দিল জয় রাধে রাধা বলে বাঁশি বাজাইয়ে দিল জয় রাধে শ্রী রাধে বলে রাধে বলে বাঁশি বাজাইয়ে দিল। জয় রাধে শ্রী রাধে বলে বংশীধ্বনি করে দিলেন। ললিতা রে ওরে ও ললিতা ললিতা শোন গান পেতে শোন গোবিন্দের বাঁশি বাজল ললিতা ভালো করে কান পেতে শোন, গোবিন্দের বাঁশি বাজছে শোন। রাধা রানীকে বলছেন সখীরে সখীরে গোবিন্দের বাঁশি যদি বাজত, কৃষ্ণের বাঁশি যদি বাজত, আমাদেরও দুটি কানে আছে আমরা কি শুনতে পেতাম না? শুনতে পেতাম না। কই বাঁশি তো বাজেনি রাই। রাধা রানী বলছেন ললিতা এ বাঁশি যে সব এখানে বাজে না বাজে না রে। যা কৃষি ভাবনা যস্ত সিদ্ধির ভবতি তা দিশি, আজকে যার যেমন ভাব সে সেরকম বাঁশি শুনতে পাই। তে পাই। ললিতা শোন, গোবিন্দের বাঁশি শোনা অত সহজ নয়। গোবিন্দের বাঁশি শুনতে গেলে দেহ মন চিত্ত সব গোবিন্দ চরণে অর্পণ করতে হবে। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থতে দৃষ্টান্ত দিলেন। ললিতা শোন, বংশী গান অমৃত ধাম অনামৃত ধাম লাভ
লাবণ মৃত জন্মস্থান, যে নাহি তার শ্রবণে বংশী জ্ঞানামৃত ধাম লাবণ্যমৃত জন্মস্থান, যে না দেখে সে জাগো বয়া, সেই নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সেই নয়নে রহে কি কারণ, সখী হে শুনো মন হত বিধবা, মোর বাবু চিত্ত মন সকল ইন্দ্রিয় যে নাহি তার শ্রবণে কানা করি ছিদ্র সম জানি সেই জন, তার জন্ম হল অকারণে। বংশী গানামৃত ধাম লাবণ্যমৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বয়ান, সেই নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। আমাদের দেহর মধ্যে বাবা 10টি ইন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা এবং ত্বক। 5টি কর্মেন্দ্রিয় কি কি আছে? 2টি হস্ত, 2টি পদ, বাক, পায়ু এবং উপস্থু। জ্ঞানেন্দ্রিয় কি কি বললাম? চক্ষু, চোখের কি কাজ মা? সংসারের ভালো মন্দ দেখা না, চোখের কাজ হচ্ছে ভগবান বলছেন 10 ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় গোবিন্দ চরণে অর্পণ করতে হবে। চক্ষুর কাজে সংসারের জিনিসপত্র দেখার জন্য হয়নি। রাধা রানী ললিতাকে বলে শোনাচ্ছেন, ললিতা এই 2টি সুন্দর চক্ষু পেলাম, মায়ার সংসারে ভুলে রইলাম, গোবিন্দের শ্রীপাদে দর্শনে করা হলো না রে, হলো না রে। 2টি চক্ষু পেয়ে ভগবানকে দর্শন করতে পেলাম না। চক্ষু, নাসিকা, নাসিকা শব্দের অর্থ হচ্ছে নাক। নাকের কি কাজ? সুগন্ধ এবং দুর্গন্ধ কে জানাবে? আমাদের নাসিকা জানিয়ে দেয়। কর্ণ, এবার আসি কর্ণ। কর্ণ শব্দের অর্থ কান। কানের কি কাজ? সংসারে খালি ভালো মন্দ কথা শোনা না, কর্ণ দিয়েছে ভগবান। যেখানে ভগবত কথা হচ্ছে, যেখানে হরিবাসরে হরি কথা হচ্ছে, যেখানে রাম কথা হচ্ছে, সেখানে যাও, গিয়ে ভগবত কথা আস্বাদন করো। এত সুন্দর 2টি কর্ণ পেয়ে কোনদিন হরিবাসরে হরি কথা শুনলাম না রে, শুনলাম না রে। চক্ষু, কর্ণ, নাসিকা
জিবা, জিভের কি কাজ? জিভের কাজ হচ্ছে স্বাদ। কে বলবে? জিভ। মিষ্টি খেলে, রসগোল্লা খেলে ও সংকেত দেবে মিষ্টি খেলাম। আবার নেম তিতো খেলে বলবে, জিভ বলবে তিতো খেলাম। এগুলা জ্ঞানেন্দ্রিয়। এবং শেষে জ্ঞানেন্দ্রিয় হলো ত্বক। ত্বক মানে চামড়া। এই যে চামড়া, চামড়ার সংকেত কি? গরমকালে যখন গরম লাগে কে সংকেত দেয়? চর্ম। ঠান্ডাকালে ঠান্ডা লাগে সংকেত কে দেয়? চর্ম। এগুলা জ্ঞানেন্দ্রিয় কর্ম হচ্ছে। আর কর্মেন্দ্রিয়? সুন্দর দুটি হাত দিয়েছে মা, সারা জীবন তো গৃহকর্ম করছেন। সকালে উঠে মন্দির মার্জনা করবেন, হাতের কাজ। ললিতাকে বলছেন, ললিতা রে, সুন্দর দুটি হস্ত পেয়ে কোনদিন মন্দির মার্জনা করলো না, করলো না। সুন্দর দুটি চরণ পেয়ে, চরণ পেয়ে কোনদিন মন্দির পরিক্রমা করা হলো না, পরিক্রমা করা হলো না। কি কাজ সেই চরণে, কি হস্তে, সে কি হাতের, কি কাজ? ললিতা শোন, এই সকল কর্ম যদি করতে না পারিস, ও তারে মানব জনম বৃথা গেল, মানব জনম।